পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের পদত্যাগের দাবিতে ও একাধিক নাগরিক সমস্যার সমাধানের দাবিতে সরব হল বিজেপি। বুধবার চোপড়া ১ নম্বর মণ্ডলের বিজেপি নেতৃত্বের উদ্যোগে সোনাপুর গ্রাম পঞ্চায়েতে মোট ৬ দফা দাবিতে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিন দুপুরে সোনাপুর পিডব্লিউডি মাঠ থেকে বিজেপির কর্মী ও সমর্থকদের নিয়ে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি সোনাপুর বাজার ও বিভিন্ন এলাকা পরিক্রমা করে সোনাপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে সাধারণ কর্মী সমর্থকদের পাশাপাশি একঝাঁক স্থানীয় ও দলীয় নেতৃত্ব এবং বহু সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন। পঞ্চায়েত চত্বরে পৌঁছানোর পর বিক্ষোভ জানান দলের নেতাকর্মীরা। জানা গেছে, বিক্ষোভ ও ডেপুটেশনের সময় সোনাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রবি খাতুন এবং উপপ্রধান পঞ্চায়েতে উপস্থিত ছিলেন না। সেই কারণে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে পঞ্চায়েতের সরকারি আধিকারিকদের হাতেই তাদের ৬ দফা দাবির স্মারকলিপি তুলে দেওয়া হয়। সরকারি কর্মকর্তারা আগামী ৮ দিনের মধ্যে সমস্ত দাবির বিষয়ে লিখিত জবাব দেওয়ার আশ্বাস দিয়েছেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান অনুপস্থিতির কারণে সাধারণ মানুষ জন্ম, মৃত্যু, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ও এনওসি সংগ্রহ করতে এবং সমস্ত রকম পরিষেবা পেতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হইতে হচ্ছে। হয় প্রধান অবিলম্বে সব রকম পরিষেবা চালু করার ব্যবস্থা করুন, না হয় ওনারা পদত্যাগ করুন। এদিনের কর্মসূচি ও পঞ্চায়েতের সার্বিক অবস্থা নিয়ে চোপড়া ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি সুরেন্দ্র প্রসাদ বলেন, আমাদের ৬ দফা প্রধান দাবির মধ্যে মূল দাবি হল প্রধান ও উপপ্রধান এলাকা ছেড়ে পালিয়েছে। যেহেতু তারা এতদিন ধরে পঞ্চায়েতে আসছেন না, তাই তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। প্রধান ও উপপ্রধান না থাকায় মানুষ শংসাপত্র পাচ্ছে না, উন্নয়ন আমাদের ৬ দফা দাবিতে সোনাপুর গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশন ছিল। ৬ দফা দাবি আছে। তার মূল হচ্ছে প্রধান এবং উপপ্রধান যেহেতু আসছে না, অতএব তারা পদত্যাগ করুক। মূল দাবি এটাই। তারপরে আনুষঙ্গিক উন্নয়ন বিষয়ে আরও দাবিগুলো ছিল। না, চোর প্রধান এবং উপপ্রধান দুইজনে হচ্ছে ৪ তারিখের পর হচ্ছে পালিয়ে গেছে। তার সঙ্গে মিছিল যে ছিল, মিছিলটা কোথা থেকে শুরু করছে? মিছিলটা শুরু হয়েছে সোনাপুর পিডব্লিউ মাঠ থেকে নিয়ে বাজার হয়ে গ্রাম পঞ্চায়েত এবং এখন রোড হয়ে আবার ওই মাঠে গিয়ে শেষ হবে, পিডব্লিউডি মাঠে। আমরা সরকারি আধিকারিক, এক্সিকিউটিভ এবং সেক্রেটারি তাদের হাতে দাবিগুলো তুলে দিলাম এবং ওনারা কথা দিয়েছে আগামী ৮ দিনের মধ্যে ওনারা লিখিত আকারে আমাদের প্রশ্নগুলোর জবাব দেবে।